আমরা বহুবার বলেছি, জুলুম করেন না, মানুষের প্রতি অত্যাচার করেন না, মিথ্যা মামলা দিয়ে মানুষকে ফাঁসায়েন না, অযথা মানুষের নামে গায়েবী মামলা দিয়েন না, মানুষকে গুম খুন নির্যাতন আয়না ঘর করেন না। আমরা কোরআন হাদিস দিয়ে শতবার বুঝাইছি, তারা বলছে আমাদেরকে ধরে কে? আল্লাহ বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ধরে না, কিন্তু আল্লাহ ধরলে ছাড়ে না। সাবধান করা আমাদের দায়িত্ব। যদি না মানি, আল্লাহ বান্দার সাথে কি করবেন এটা আল্লাহর ফয়সালা, ঠিক কি না? চোখের সামনে সব প্রমাণ, আপনি তারপরে প্রমাণ খুঁজে পান না। যাদেরকে আপনি অপমান করে অপদস্থ করে দেশ থেকে বের হতে বাধ্য করেছিলেন, যাদেরকে মিথ্যা মামলা দিয়ে অন্যায় করে জাতির সামনে লাম্পট্য চরিত্রের অপবাদ দিয়ে ভিতরে ঢুকিয়েছিলেন, আল্লাহ তাদেরকে এমন সম্মানিত করেছেন, তারা আজকে মঞ্চে বক্তব্য দেয়, তাদের কথা শোনার জন্য লক্ষ মানুষ আসে। আর যারা বাধা দিয়েছিল, অন্যায় করেছিল, তাদেরকে খুঁজে পাওয়া যায় না, ঠিক না? একজন আলেমে দ্বীনের হাতের মধ্যে হাত করা লাগিয়েছে, পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগিয়েছে, মাথার মধ্যে বারবার বলেছেন আমাদের ভয় নাই, হেলমেটটা পরায়ও না, শুধু জাতির কাছে অপদস্থ করার জন্য মিথ্যা বুলেট প্রুফ জ্যাকেট, মিথ্যা মাথার মধ্যে হেলমেট, এইগুলো দিয়ে আলেমকে অপমানিত করতে চেয়েছে। আল্লাহ দেখায় দিয়েছেন অপমান যারা করেছিলে, আজকে তোমাদের পরিণতি কি? আলেম ওলামা, ইসলামপন্থী, কোরআনওয়ালা, তাদের সাথে বেয়াদবি করলে দুনিয়া আখিরাতে আল্লাহ তাদেরকে ছাড় দিবে না। সাবধান হয়ে চলবেন, সাবধান হয়ে চলবেন। আল্লাহ চান আমার বান্দা আমার কাছে মাপ চাক, কিন্তু ওই মাপ চাওয়াটা যেন মাথা খাটানো মাপ চাওয়া হয়, ওই মাপ চাওয়াটা যেন ঠোঁটের মাপ চাওয়া না হয়, ওই মাপ চাওয়াটা যেন স্বয়ং বেয়াদবি না হয়। অনেক সময় বাচ্চা কাচ্চাকে বাপ মা কারোর সাথে বেয়াদবি করলে বলে, বল সরি, বল সরি, বল। ওই বাচ্চা এমন ভাবে সরি বলে, সরি বলাটাও একটা বেয়াদবি, সরি এমন ভাবে বলছে। তো আমরাও অনেক সময় আল্লাহর কাছে বেয়াদবের মতো মাপ চাই। আপনারা বুঝতে পারেন নাই আমার কথা, জন্য এই কথাটার সাথে সাড়া দেন নাই। আমরা আল্লাহর কাছে অনেক সময় বেয়াদবের মতো মাপ চাই। ঠিক বলছেন যারা বোঝেন নাই। এক্সাম্পল দিয়ে বুঝাই। ইমাম সাহেব সালাম ফিরাচ্ছে, খেয়াল করেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজ শেষ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আছে। আপনি কি বলছেন আল্লাহর কাছে? আরেকটা বুঝাই। এমপি সাহেবের কাছে গেছেন, একটা চাকরি দরকার আপনার ছেলের জন্য, সুন্দর করে যাই এমপি সাহেবের কাছে বলতেছেন, মাননীয় এমপি সাহেব আপনার কাছে আসছি, আমার ছেলের কাছে চাকরি দরকার, জরুরি ভিত্তিতে, আপনার অনেক ক্ষমতা আছে, চাকরি দরকার, মেহরবানি করে দ্রুত আমাকে চাকরি দেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমপি সাহেব বলছে, পাগলটা কোত্থেকে আসছে রে, এটা আস্তা বেয়াদব। কথা বললেন না, অত দূর গেলাম না, আমি হুজুরের কাছে আসছেন, হুজুর আমার ছেলেটা অসুস্থ, আমার ছেলের জন্য আপনি দোয়া করবেন, মেহরবানি করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর বলবে, কি রে, পাগল না ছাগল রে, আমার কাছে এত জোরে এসে দোয়া চাচ্ছে। আপনি হুজুর, আপনি এমপি সাহেব, আপনি লোকের কাছে যদি এরকম করে চান, তাইলে ওই লোক আপনাকে বেয়াদব বলে। আর আল্লাহর কাছে আমার প্রয়োজন, কিন্তু আমি এমন ভাবে আল্লাহর কাছে চাই, 2 মিনিট হাতের সময় নাই, মনোযোগ দিয়া কায় মনোবাক্যে দিল লাগায়া আল্লাহর কাছে সিজদায় পড়ে 5 মিনিট 10 মিনিট ধরে কেঁদে কেঁদে আল্লাহর কাছে আমরা মাপ চাই না, অথচ আমার গুনাহ খাতার কোনো শেষ নাই। আপনাদের অবস্থা জানি না। আজকে সকাল থেকে আমার গুনাহ যদি আমার কপাল দিয়ে লেখা হতো নিয়ন সাইনের মতো, স্টেজে উঠতে দিত না। অনেক মুরব্বী মানুষ মনে করছে বোধহয় মুরব্বীর দাড়ি পেকে গেছে, গুনাহ নাই। একটা মহিলা তার সামনে দিয়ে চলে গেছে, অন্তরের মধ্যে এমন কথা উদয় হয়েছে, ওইটা যদি বাহিরের মানুষ জানতো, দাড়িওয়ালার আর ইজ্জত থাকতো না। জানা গুনাহ, অজানা গুনাহ, ভুলে যাওয়া গুনাহ, আমার আপনার আমল নামায় গুনার কোনো শেষ নাই। কিন্তু আল্লাহর কাছে কায় মনোবাক্যে দিল দিয়ে 5 মিনিট চাওয়ার মতো সময় নাই, ঠিক কিনা? এই জন্য বলছি, আমি এমনি এমনি বলি নাই যে আল্লাহর কাছে বেয়াদবের মতো চাওয়া যাবে না। ক্ষমা চাওয়া মানে কি খালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা নয়।
আপনি দিল থেকে অনুতপ্ত হইয়া আল্লাহর কাছে চাওয়ার মতো যদি চান, আমি মাঝে মাঝে বলি, আপনাদের কাছেও বলি, ও ভাই আপনার নামাজটাকে একটু সুন্দর বানান। আমি নামাজ সুন্দর বানানোর জন্য একটা শুধু পরামর্শ দেই, আজকের থেকে শপথ নেন আপনার জামাত ছাড়া ব্যক্তিগত যত সুন্নত নফল আমি 7 তাসবির নিচে রুকু সিজদা আর দিব না। রাজি? সুবহানাল্লাহ 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 এরকম 60টা তাসবিহ পড়ব রুকুতে, সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম, এরকম করে 60টা তাসবিহ রুকুতে, 60টা তাসবিহ সিজদাতে। আমার নফল ব্যক্তিগত নামাজ আজকের থেকে 60টা তাসবির নিচে হবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? হঠাৎ করে উঠে গেছি 3 বার পরে, রেগুলার অভ্যাস, আবার টাইট করছি পরের রাকাত থেকেই, না আমি তো 7 তাসবির নিচে উঠবো না। আমি আল্লাহর কসম করে বলতেছি আপনার নামাজের 50% সুন্দর হয়ে যাবে।